এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 1 মে 2026, আর আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। দেখো, আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যে স্টেট এক্সাম দাও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিসেলেনিয়াস যে এক্সামটা বেরিয়েছে সেটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখো কি কি বিষয়গুলো দেখবো সেগুলো হাইলাইটটা প্রথমে দেখে দেখো। জাতীয় বা আন্তর্জাতিক খবর দেখবো, প্রতিরক্ষা ও বিজ্ঞান দেখবো, খেলাধুলা পুরস্কারের উপর দেখবো, এছাড়াও অনলাইনের রিভিশন এবং কুইজ টাইপের প্রশ্ন আমরা দেখবো এখানে। ঠিক আছে, চলো তাহলে এক এক করে দেখে নিই। দেখো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা দেখো, 1 মে 1960 বোম্বে প্রেসিডেন্সি ভেঙে জন্ম নিয়েছিল মহারাষ্ট্র এবং গুজরাট। তাহলে দেখো, বোম্বে প্রেসিডেন্সি তোমরা জানো সেটা ভেঙেছিল 1960 সালে, জন্ম নিয়েছিল মহারাষ্ট্র, গুজরাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে দেখো, ঐতিহাসিক প্রেক্ষাপটটা মনে রাখবে। 1956 সালে ফজল আলী কমিশনের পর বোম্বে প্রেসিডেন্সিতে মারাঠি এবং গুজরাটি ভাষাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ঠিক আছে, তারপর দেখো বিভাজনের আইন। দেখো, বোম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট, অ্যাক্টটার নামটা মনে রাখবে, বোম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1960 প্রয়োগের মাধ্যমে 1 মে বোম্বে প্রেসিডেন্সি ভেঙে দুটি ভাগে ভাগ হয়ে যায়। দুটি আলাদা রাজ্য আর কি গঠিত হয়। কি কি? একটা মহারাষ্ট্র আর একটা গুজরাট। তাই প্রতি বছর 1 মে এই দিনটি কি হয়, তারা তাদের উদযাপন দিবস হিসেবে পালন করে। ঠিক আছে, দেখো এই বছর রাজ্য দুটি তাদের 66তম প্রতিষ্ঠা দিবস আর কি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে, মহারাষ্ট্রের রাজধানী তোমরা জানো মুম্বাই, আর গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? দেবেন্দ্র ফড়নবিস। ঠিক আছে, রাজ্যপালের নামটা আমি লিখে দিচ্ছি এখানে, ভুল আছে, এটা ভুল লিখেছে। দেখো আমি লিখে দিচ্ছি, যিশু দেব বর্মা। ঠিক আছে, ইংলিশে লিখে দিলাম যিশু দেব বর্মা, এটা নাম মনে রাখবে, রাজ্যপালের নাম। ঠিক আছে, আর গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে দেখো ভূপেন্দ্র প্যাটেল, আর রাজ্যপালের নাম হচ্ছে আচার্য দেবব্রত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে, 1960 সালে আজকের দিনে হয়তো 1 মে বোম্বে প্রেসিডেন্সি ভেঙে দুটি রাজ্যের স্টেটের জন্ম নিয়েছিল, মহারাষ্ট্র আর গুজরাট। ঠিক আছে, আর একটার নাম মনে হয় বোম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্টের আন্ডারে এটা হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা খেলাধুলা, দেখো সৌরভ কোঠারি নামটা মনে রাখবে। সৌরভ কোঠারির টানা দ্বিতীয়বার IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এই ধরনের প্রশ্ন পড়ে থাকে, সৌরভ কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, দেখো IBSF এর ফুল ফর্মটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ফুল ফর্মটা। ঠিক আছে, দেখো প্রথমে এখানে চলে এসো। দেখো, কলকাতার থেকে বিলং করে, ইনি পশ্চিমবঙ্গ আছে। সৌরভ কোঠারি টানা দ্বিতীয়বার জয়লাভ করেছেন ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, দেখো রানার আপ কে হয়েছে? ভারতেরই হয়েছে, পঙ্কজ আডবাণী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনার নামটাও। ইনি 19 বার জয়লাভ করেছেন, সব থেকে বেশিবার জিতেছে। দেখো কোথায় আয়োজক হলো? আয়ারল্যান্ডের কার্লো শহরে। ঠিক আছে, মনে রাখবে আয়ারল্যান্ডের কার্লো শহরে। দেখো আর এটা একটু দেখে নাও, IBSF অর্থাৎ ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস স্নুকার ফেডারেশন কত সালে গঠিত হয়েছিল? তখন 1971 সালে। 1926 সালে এটি কি নামে পরিচিত ছিল? আম আমেচার আমেচার চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল প্রথমে, শুরুর দিকে আর কি। ঠিক আছে, সদর দপ্তরটা মনে রাখবে দোহা, কাতারের যে দোহা সেখানে। আর বর্তমান প্রেসিডেন্টকে মুবারক আল খাইবিন। অতটা ইম্পর্টেন্ট নয়, বাট কোথায় সদর দপ্তর সেটা মনে রাখবে, দোহা, কাতার। আর এটা আগে কি নাম ছিল? আমেচার চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল। 1971 সালে IBSF প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস স্নুকার ফেডারেশন। আর দুজনের নাম মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সৌরভ কোঠারি আর পঙ্কজ আদবানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো খেলাধুলা, দেখো আর একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, এশিয়া জুডো চ্যাম্পিয়নশিপে 13 বছর পর ভারত পদক জয়লাভ করেছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে দেখো এর নামটা মনে রাখবে, মণিপুরের থেকে বিলং করে, ইনুং ইনুং নবী তাখেলাম্বাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাখেলাম্বাম নামটা মনে রাখবে। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? জুডো খেলার সঙ্গে যুক্ত।
দেখো 70 কেজি বিভাগে মঙ্গোলিয়ার খেলোয়াড়কে হারিয়ে ব্রোঞ্জ জয়লাভ করেছে, ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে। 13 বছর পর এই টুর্নামেন্টে ভারতের প্রথম পদক, এটা একটু মনে রাখবে। আর দেখো আয়োজক স্থলটা মনে রাখবে কোথায় হলো না ওর্ডোস শহর চীনে। তাহলে আয়োজক স্থল কোথায় না চীন, এটা একটু মনে রাখবে। দেখো তাহলে পদক তালিকায় ভারত 12 নম্বর স্থানে আছে, একটি মাত্র ব্রোঞ্জ জয়লাভ করেছে। আর টপ 3টে দেশের নাম একটু দেখে নাও, অত মনে রাখা দরকার নেই, বাট দেখে নাও। প্রথম হচ্ছে মঙ্গোলিয়া, দ্বিতীয় হচ্ছে দেখো তাজাকিস্তান, আর 3 নম্বর স্থানে হচ্ছে চায়না বা চীন। ঠিক আছে। আর জুডো ইউনিয়ন অফ এশিয়া প্রতিষ্ঠিত 1956 সালে, এই সদর দপ্তর কোথায়? দেখো কুয়েত সিটিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। কুয়েত সিটিতে সদর দপ্তর, 1956 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তা আমাদের পরীক্ষার এক্সাম অফ ভিউ থেকে কিন্তু তোমরা এটা মনে রাখবে যে ইনুং নবী তাখেলাম্মাম কোন খেলার সঙ্গে যুক্ত? জুডো খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো নেক্সট দেখো ইন্ডিয়ান আর্মির প্রথম বহুপাক্ষিক সামরিক মহড়া প্রগতি শুরু হয়েছে কোথায়? দেখো মেঘালয়ে, উমরই বলে একটা জায়গা আছে মেঘালয়, ওখানে উমরই। ঠিক আছে। দেখো এখানে লেখা আছে দেখো উমরই ফরেন ট্রেনিং নোড মেঘালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। এশিয়ার প্রায় 11টি দেশের নৌ সেনাবাহিনী এখানে অংশ নিচ্ছে, এবং এর উদ্দেশ্য কি না ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা, পারস্পরিক বিশ্বাস এবং ডিফেন্স কোঅপারেশনকে বৃদ্ধি করা। দেখো প্রগতি ফুল ফর্মটা একটু মনে রাখতে পারো, পার্টনারশিপ অফ রিজিওনাল আর্মিজ অফ ফর গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন ইন দ্য ইন্ডিয়ান ওশান রিজিয়ন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আর দেখো ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করি আমরা? 15ই জানুয়ারি। হ্যাঁ, আর বর্তমান সেনাপ্রধানের নাম কি? উপেন্দ্র দ্বিবেদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ভারতীয় সেনা দিবস আমরা কবে পালন করি? 15ই জানুয়ারি। আর ভারতীয় সেনাপ্রধান এর নাম, বর্তমান নামটা মনে রাখবে, উপেন্দ্র দ্বিবেদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তা প্রগতি কোথায় হলো? মেঘালয়ে, উমেরই স্থানে। ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন পড়ে। তারপর দেখো নেক্সট দেখো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির NASMSR মিসাইলের সফল সালভো লঞ্চ করলো কে? ইন্ডিয়ান নেভি এবং DRDO। দেখো মিসাইলের নামটা মনে রাখবে, দেখো এখানে লেখা আছে নেভাল অ্যান্টি শিপ মিসাইল শর্ট রেঞ্জ, এর ফুল ফর্মটা। ওজন হচ্ছে 380 কেজি এবং 55 কিলোমিটারের রেঞ্জ, এটা একটু মনে রাখবে। দেখো যৌথ পরীক্ষা করলো দেখো DRDO, হায়দ্রাবাদ রিসার্চ সেন্টার অ্যান্ড ইন্ডিয়ান নেভি। আর যে হেলিকপ্টার থেকে করলো তার নামটা দেখো সেকিং 42B হেলিকপ্টার। আর টেকনিক্যাল টার্মটা মনে রাখবে সালভো লঞ্চ, একটা প্ল্যাটফর্ম থেকে অল্প সময়ে একাধিক মিসাইল ফায়ার করে টার্গেটকে ধ্বংস করার পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে সম্পূর্ণ দেশীয়ভাবে প্রযুক্তিতে তৈরি DRDO এবং ইন্ডিয়ান নেভি যৌথভাবে পরীক্ষা করলো নেভাল অ্যান্টি শিপ মিসাইল শর্ট রেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, মিসাইলের নামটা মনে রাখবে। দেখো নেক্সট চলে এসো একটা, দেখো আন্তর্জাতিক নিউজ। নাইরোবিতে ভারত এবং কেনিয়া যৌথ বাণিজ্য কমিটি 10 নম্বর বৈঠক সম্পন্ন হলো। ঠিক আছে। দেখো তাহলে নাইরোবিতে ভারত এবং কেনিয়ার মধ্যে যৌথ বাণিজ্য কমিটির 10 নম্বর বৈঠক সম্পন্ন হলো, ভেরি ইম্পর্টেন্ট এটা। স্থানটা মনে রাখবে কেনিয়ার রাজধানী নাইরোবি, ওইখানে অনুষ্ঠিত হলো। আলোচ্য বিষয় কি কি? দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা। ঠিক আছে। দেখো বাণিজ্যিক গ্রোথ কত হয়েছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025-26 অর্থবর্ষে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 4.31 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছরের তুলনায় কত বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। আর যদি বলে আগের বছর কত ছিল, তাহলে এটা মনে রাখবে 3.45 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, 25% বৃদ্ধি পেয়েছে, এখন বেড়ে হয়েছে 4.31। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর দেখো এটা একটু মনে রাখবে, UNEP অর্থাৎ এনভায়রনমেন্ট যে প্রোগ্রাম রয়েছে, সদর দপ্তর কোথায় আছে? কেনিয়াতে আছে, নাইরোবি কেনিয়াতে লোকেটেড সদর দপ্তরটা। দেখো কেনিয়া হচ্ছে আমাদের আফ্রিকা যে পূর্ব দিক, সেখানে একটা দেশ। এর মুদ্রাটার নাম মনে রাখবে কেনিয়ার সিলিং। আর প্রেসিডেন্টের নামটা মনে রাখবে একটু উইলিয়াম রুটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে। দেখো আমরা শেষে আবার রিভাইজ করবো, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা শেষে রিভাইজ করবো, পুরো ক্লাসটা দেখো। দেখো পুরনো এবং নিষ্ক্রিয় PF, অর্থাৎ PF এর ফুল ফর্ম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ট্র্যাক করতে
ইপিএফও একটা সংস্থা, কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন নামে পরিচিত এটা। এর নতুন ই প্রাপ্তি পোর্টাল লঞ্চ করলো, ই প্রাপ্তি। এর মূল লক্ষ্য কি দেখো, 2014 সালের আগে যে পুরনো এবং নিষ্ক্রিয় প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করে আসল সুবিধাভোগকারীদের টাকা ফিরিয়ে দেওয়া, ঠিক আছে। আর দেখো, পুরনো সমস্ত যে অ্যাকাউন্টকে আধুনিক ইউএএন সাথে যুক্ত করা। ইউএএন ফুল ফর্ম দেখো এখানে লিখে দিয়েছি, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। যাদের ধরো লিঙ্ক নেই প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউএএন এর, তাদের হচ্ছে লিঙ্ক করানো, এবং যারা নিষ্ক্রিয় হয়ে গেছে তারা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলি খুঁজে বের করা এবং সুবিধাভোগের টাকা ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে কাজ, ঠিক আছে। দেখো 12 ডিজিট একটা নম্বর, যে 2014 সালে এটা চালু হয়েছিল। আর ইপিএফও সম্পর্কে একটু মনে রাখবে, এটি কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আসে। 1952 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো এটা একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ একটা। দেখো, আন্তর্জাতিক মঞ্চে নেপালি শর্ট ফিল্ম শেপ অফ মোমো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শেপ অফ মোমোর বিশাল সাফল্য। কি সাফল্য অর্জন করলো দেখো, 3টি পুরস্কার জয়লাভ করেছে। দেখো, বেস্ট শর্ট ফিল্ম, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অ্যান্ড অডিয়েন্স অ্যাওয়ার্ড, 3টে অ্যাওয়ার্ড লাভ করেছে, 3টে পুরস্কার। দেখো, ইতিহাসে প্রথমবার ইন্ডি মেম ফিল্ম ফেস্টিভ্যালে কোনো ছবি একসাথে জুরি এবং অডিয়েন্স এই 2 অ্যাওয়ার্ড জিতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ইতিহাসে প্রথমবার হয়েছে ইন্ডি মেমো যে ফিল্ম ফেস্টিভ্যাল, এখানে কোনো একটা ছবি একসাথে জুরি এবং অডিয়েন্স, দেখো জুরি এবং অডিয়েন্স দুটো অ্যাওয়ার্ড একসঙ্গে জয়লাভ করেছে। সেটা এই নেপালি ফিল্মটা নাম হচ্ছে শেপ অফ মেমো জয়লাভ করেছে, ঠিক আছে। দেখো এটা দেখো, প্রযোজনা কে করেছেন দেখো, সিকিমের বিখ্যাত প্রযোজক ত্রিবেণী রায়, এই নামটা একটু মনে রাখবে, ঠিক আছে। বিষয়বস্তু দেখো কি, মাইগ্রেশন, তারপর হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, কালচারাল ইস্যুর ওপর ভিত্তি করে মূলত তৈরি। আর এর মূল চরিত্রের নাম হচ্ছে বিষ্ণু, এটা একটু মনে রাখবে। দেখো সাফল্য কি লাভ করে দেখো, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ লস অ্যাঞ্জেলস অ্যান্ড ইন্ডি মেম ফিল্ম ফেস্টিভ্যাল মিলিয়ে মোট 3টি পুরস্কার জয়লাভ করেছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আন্তর্জাতিক মঞ্চে নেপালি শর্ট ফিল্ম শেপ অফ মোমো এর বিশাল সাফল্য অর্জন করেছে। কি সাফল্য? বেস্ট শর্ট ফিল্ম, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অ্যান্ড অডিয়েন্স অ্যাওয়ার্ড, 3টে অ্যাওয়ার্ড লাভ করেছে একসাথে। চলো নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে এটাও, এগ্রিকালচার একটা নিউজ। দেখো, উত্তরপ্রদেশে যে পিলিভিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড বাসমতি এবং অর্গানিক ফার্ম। দেখো কে করছে উদ্যোক্তাকে, এটা একটু মনে রাখবে, এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তরপ্রদেশের পিলিভিতে জেলার মোট 7 একর জায়গা জুড়ে এটা তৈরি হচ্ছে। আর যে ফার্ম, তার নামটা একটু মনে রাখবে, বীরাঙ্গনা অবন্তিবাই লোধির নামে এটি রাখা হয়েছে, ঠিক আছে। আর দেখো এখানে কি হবে, এর ভূমিকাটা কি না, কৃষকদের বাসমতি যে ধানের চাষ এবং আধুনিক জৈব কৃষি সম্পর্কে হাতে কলমে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ডেমো দেখানো হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে কি, উদ্যোক্তার নামটা মনে রাখবে, কে করছে, এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কোথায় হচ্ছে, উত্তরপ্রদেশের পিলিভিত ওই স্থানে। নেক্সট দেখো, শিক্ষার্থীদের জন্য ভারতে প্রথমবার চালু হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান পাঠ্যক্রম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো কোথায় হচ্ছে একটু মনে রাখবে শুধু, দেখো প্রয়োগস্থল দেখো দিল্লি এনসিআর অঞ্চলে, ক্লাস 1 থেকে ক্লাস 12 শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা চালু হচ্ছে দিল্লি এনসিআর অঞ্চলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এটা একটু মনে রাখবে। দেখো এর মূল উদ্দেশ্য কি, মানে আধুনিক বিজ্ঞানের সাথে আধ্যাত্মিক সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের মানসিক দক্ষতা, হ্যাঁ, অভ্যন্তরীণ বিকাশ নিশ্চিত করা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো এই পাঠ্যক্রমটি জাতীয় শিক্ষানীতি 2023-এর নির্দেশিকা অনুসরণ তৈরি করা হয়েছে। দেখো তো মনে রাখবে তাহলে, এই পাঠ্যক্রমটি জাতীয় শিক্ষানীতি 2023-এর নির্দেশিকা অনুসরণ তৈরি করা হয়েছে, অনুসরণ করেই তৈরি করা হয়েছে, ঠিক আছে। এরপর চলো আগের দিন আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো একবার কুইক রিভিশন করে নিই। তাহলে দেখো, বিলাসবহুল যে বাড়ির মূল্য বৃদ্ধিতে টপ
100 এর জায়গার মধ্যে স্থান পেয়েছিল কে, টপ 10 এর মধ্যে আর কি, টপ 10 এর মধ্যেই ছিল আর কি আমাদের ভারতের বেঙ্গালুরু শহরটি, একটু মনে রাখবে। তবে উত্তরপ্রদেশের যে গঙ্গা এক্সপ্রেসওয়ে হলো, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, দৈর্ঘ্যটা মনে রাখবে 594 কিলোমিটার। দেখো পুনে সিম্বায়াসিস ইউনিভার্সিটি, ভারতের প্রথম ইউনেস্কো চেয়ার এখানে লঞ্চ হলো। তো মহাকাশ ভারতের সম্পূর্ণ বেসরকারি অরবিটাল রকেট বিক্রম 1 স্কাইরুট যে এজেন্সি রয়েছে সেটা করলো। দেখো আরবান কোঅপারেটিভ ব্যাংকের মান উন্নয়নের জন্য আরবিআই নতুন মিশন লঞ্চ করলো, মিশন সক্ষম। ঠিক আছে, আন্তর্জাতিক নিউজ দেখো, ওপেক প্লাস থেকে 1 মে 2026 পুরোপুরিভাবে বেরিয়ে গেছে ইউএই, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জার্মানিতে আয়োজিত হলো 17তম পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর শক্তি স্মল হাইড্রো প্রজেক্ট স্কিম, এটা লঞ্চ করলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। এর মূল লক্ষ্য কি না 1500 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা। ঠিক আছে, এবার চলো আজকে যেগুলো পড়লাম সেগুলো আমরা কুইক রিভিশন করে নিই। দেখো আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে, সৌরভ কোঠারি। মহারাষ্ট্র গুজরাট দুটি রাজ্য কবে গঠিত হয়েছিল, 1 মে 1960 সালে। ইন্ডিয়ান আর্মির সামরিক মহড়া প্রগতি কোথায় হলো, উমরই, মেঘালয়ে। ভারত এবং কেনিয়া যৌথ বাণিজ্য কমিটি 10 নম্বর বৈঠক কোথায় হলো, নাইরোবি, কেনিয়াতে। পুরনো অ্যাকাউন্ট ট্র্যাক করতে ইপিএফও কোন পোর্টাল লঞ্চ করলো, ই প্রাপ্তি লঞ্চ করলো। ইউএএন নম্বর কত ডিজিটের হয়, মনে রাখবে 12 ডিজিটের হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এশিয়া জুডো চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ জয়লাভ করলো ইন থুনবি, কোন রাজ্য থেকে বিলং করে, মণিপুর থেকে বিলং করে। আর NASM-SR মিসাইল কোথা থেকে লঞ্চ করা হয়েছে, সেকিং 42B হেলিকপ্টার থেকে। আর আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শর্ট ফিল্ম শেপ অফ মোমো কোন ভাষায়, একটা নেপালি ভাষার একটা ফিল্ম, মনে রাখবে। আর ভারতের প্রথম বাসমতি এবং অর্গানিক ফার্ম কোথায় তৈরি হচ্ছে, পিলিভিট, কোথায়, ইউপিতে, পিলিভিট ইউপিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস, তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।